হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। আজ আমরা লাভ ক্ষতির কিছু থিওরি ও অঙ্ক করব। এখানে অনুশীলনী একের অঙ্কগুলো করব। চলো আগে কিছু সূত্র দেখা যাক। তোমরা সবাই জানো, আগে আগে তোমাদের কিছু দেখিয়ে নিই। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইজ ইকাল টু এ ধরে নিলাম, ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইজ ইকাল টু বি ধরে নিলাম। আমি এগুলোকে এ বি দিয়ে লিখবো, কারণ যদি আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখতে যাই প্রচুর সময় চলে যাবে, সেই জন্য আমি এ বি দিয়ে লিখবো। আমি বলে দিচ্ছি সেগুলো। আর লাভ লিখলাম, লাভটা ধরলাম প্রফিট, প্রফিটের পি। আর ক্ষতি, ক্ষতিটা হলো লসের এল, বড় হাতের সবগুলো। তাহলে তোমরা সবাই জানো বিক্রয় মূল্য মানে এ যখন ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন লাভ হয়। তাহলে লাভ হলো প্রফিট, প্রফিট ইজ ইকাল টু এ মাইনাস বি, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে যেটা থাকবে সেটা হলো লাভ। আর যখন লস, লসটা কখন হবে? যখন বিক্রয় লস এল ইজ ইকুয়াল টু যখন এই ক্রয় মূল্যটা বেশি হবে, মানে বি গ্রেটার দেন এ, মানে তখন বি মাইনাস এ, এই যে এটা হবে। ঠিক এর উল্টোটা, যখন প্রফিট হবে বা লাভ হবে তখন এ মাইনাস বি, আর এ মাইনাস বি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন লস হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কি আসে? বিক্রয় মূল্য মানে এটা আছে এ, এ ইজ ইকাল টু বিটাকে এইদিকে পাঠিয়ে দিলাম। আর আমি এ আগে নিয়েছি, তাহলে হচ্ছে বিটাকে ওইদিকে, তাহলে পি বি প্লাস পি, মানে ক্রয় মূল্য প্লাস লাভ। বা এখান থেকে একটা আসে এ ইজ ইকুয়াল টু ইটাকে, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, এলটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এল, মানে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে এখান থেকে দুটো চলে এলো আমাদের। তাহলে এ এ আমরা দুভাবে পাই, মানে বিক্রয় মূল্য আমরা দুভাবে পাই। আর এইটাকে অনেক কাজে লাগবে এই দুটো। দেখো, আর শতকরা লাভ, শতকরা লাভ বা ক্ষতির হার, ক্ষতির হার ইজ ইকুয়াল টু লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই যে এটা হলো শতকরা লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর বিক্রয় মূল্য থেকে আরেকটা আছে, বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ধার্য মূল্য মাইনাস ছাড়, মানে যেটা ডিসকাউন্ট। লিস্ট প্রাইস মানে ধরো তুমি কোনো একটা জিনিস কিনলে, বিক্রয় মূল্য কত, যদি ধরো একটা জিনিস, একটা বইয়ের দাম আছে 200 টাকা, সেটা তোমরা দোকান থেকে কিনলে নিল 150 টাকা, তাহলে বিক্রয় মূল্য তো এটা, আর বইয়ের লিস্ট প্রাইস হলো এটা, মানে বইয়ের দাম লেখা আছে 200 টাকা কিন্তু নিল 150 টাকা, তাহলে ছাড় হয় যেটা, বা ডিসকাউন্ট। এই যে মানে তাহলে হচ্ছে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লিস্ট প্রাইস বা ধার্য মূল্য মাইনাস ডিসকাউন্ট বা ছাড়। দেখো এবার সূত্রগুলো দেখো, বলছে ক্রয় মূল্যের ওপর X% লাভ, ক্রয় মূল্যের ওপরে X% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট লাভ হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ ইজ ইকুয়াল টু এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100, এর তো
এত পার্সেন্ট, মানে বিক্রয় মূল্য এক্স, ক্রয় মূল্যের উপরে X% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ হবে। এখানে দেখো এবার এটার ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই হবে অ্যাকচুয়ালি। তো দেখো আমি ব্যাপারটা বুঝাই এবার তোমাদের, কেন এইটুকু ব্যাপারটা বুঝলে বুঝতে পারবে তোমরা। প্রথমত ওপরে এক্স মানে ক্ষতি, সরি লাভ, লাভ বাই এটা 100 আমি লিখে দিলাম। ও যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে হচ্ছে এটা 100 হবে, তারপর পার্সেন্ট দিয়ে দিলাম। এবার তোমরা হচ্ছে 100 প্লাস এক্স কেন হলো সেটা দেখো। দেখো প্রথমে ধরো প্রথমত ক্রয় মূল্য ছিল 100, এবার X% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কত হয়? যেহেতু লাভ হয়েছে দেখো ক্রয় মূল্য এক্স, ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ হলো এক্স, এটাই হয়ে যাবে আবার বিক্রয় মূল্য, বা এটা আবার ক্রয় মূল্যও বলতে পারো। মানে X% লাভে কিনছে, তাহলে যদি আগে যদি ছিল ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখন হয়ে গেল 100 প্লাস এক্স, তাহলে এটাই হয়ে গেল ক্রয় মূল্য। এই যে এটা হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য। মানে আগে 100 টাকা ছিল, এখন হয়ে গেল 100 প্লাস এক্স টাকা। এবার যখন আবার ক্রয় মূল্যের উপর X% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় পার্সেন্টের উপর ক্ষতি, তাহলে ক্ষতির সময় কি হয়? কমে যায়, তাহলে এটা 100 মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে ওটা হবে এখান থেকে এটা আসবে এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100 বাই 100। দেখো সেই লাভ বা ক্ষতি, এই যে এই সূত্র দেখো, শতকরা লাভ বা ক্ষতির হার, লাভ অথবা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্য, ক্ষতিটা থেকে গেল এক্স, আর ক্রয় মূল্য হলো 100 মাইনাস এক্স, যেহেতু ক্ষতি হয়েছে, ইন্টু 100। এবার আবার যখন বিক্রয় মূল্যের উপরে X% লাভ হয়েছে, এবার বিক্রয় মূল্যের উপরে X% লাভ, বিক্রয় মূল্যের উপরে X% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ। ঠিক, এবার এখান থেকে দেখো ক্রয় মূল্যটা যদি এই দিকে নিয়ে আসি, তো এটা না, এটার থেকে দেখো ক্রয় মূল্যটাকে যদি ক্রয় মূল্যটা ফিক্সড রাখলাম, এবার লাভটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে দেখো, তাহলে আমাদের আগে ক্রয় মূল্যটা সেম থাকলো, ক্রয় মূল্যটা লিখে দিলাম, বিক্রয় মূল্য ছিল আগে 100, এবার X% লাভ হয়েছে মাইনাস এক্স। মানে এখান থেকে ব্যাপারটা বুঝলে আশা করছি, তাও আমি দেখে দিচ্ছি। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্যটা বের করতে বলেছে, তাহলে এটা থেকে এটা এলো, তাহলে বিক্রয় মূল্য আমাদের ছিল 100 টাকা, এবার আর লাভ হয়েছে এক্স, আর মিডিলে মাইনাস এসে গেল এক্স, এই যে এটা হয়ে গেল। তাহলে তোমরা এটাও এই সূত্র থেকে বের করতে পারো। এই যে তখন এখান থেকে বিক্রয় মূল্যটা বেড়ে যাচ্ছিল, এই যে এটা প্লাস ছিল, তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ছিল, লাভ হচ্ছিল X%, ক্রয় মূল্য 100 ছিল, লাভ হচ্ছিল X%, তাহলে লাভ সেই 100 প্লাস এক্স, তাহলে এটা হলো এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। ও এইটাও সেমই হবে, এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। আবার যখন বলছে বিক্রয় মূল্যের ওপর X% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের ওপরে এবার X% ক্ষতি হচ্ছে, আগে একটা লাভ হচ্ছিল, এবার ক্ষতি হচ্ছে, তবে ক্রয় মূল্যের ওপর ক্ষতি, তাহলে এটার থেকে দেখো ক্ষতি, এবার তাহলে ক্রয় মূল্য বের করবো আমরা এখান থেকে, ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি,
তাহলে বিক্রয় মূল্য আছে আমাদের 100 টাকা, 100। এবার ক্ষতিটা এইদিকে যাচ্ছে, বিক্রয় মূল্যের দিকে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। তাহলে আমাদের এটা যেটা এখানে যেটা 100 মাইনাস এক্স ছিল সেখানে হয়ে যাবে 100 প্লাস এক্স, মানে এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100, এটার পার্সেন্ট। এই যে হয়ে গেল। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবার অঙ্কে যাওয়া যাক। প্রথমে 1 করি। বলেছে ক্রয় মূল্যের ওপরে 10% ক্ষতি। ক্রয় মূল্যের ওপরে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি। বিক্রয় মূল্যের ওপরে কত শতাংশ ক্ষতি, মানে শতাংশ মানে সেই শতকরা বা পার্সেন্ট বের করতে হবে। তাহলে এখানে আমাদের আর পার্সেন্টটা, শতকরা বলে তাহলে পার্সেন্ট বের করতে হবে, ওই শতাংশ বললে পার্সেন্ট বের করতে হবে, যখন শতকরা বলে তখন আর পার্সেন্ট বের করতে হয় না। তাহলে বিক্রয় মূল্যের ওপরে কত পার্সেন্ট ক্ষতি, তাহলে আমরা কি সূত্র জানি, যে বিক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের ওপরে X% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপরে ক্ষতি হয় এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তাহলে এবার এখানে এক্স আমাদের দিয়ে দিয়েছে 10, 10 বাই 100 মাইনাস 10 মানে 90 ইন্টু 100, এটা পার্সেন্ট। 0 0 কাটে, তাহলে 100 বাই 9, 100 বাই 9% ইজ ইকুয়াল টু, এবার 9 দিয়ে ভাগ করলে 9 11 99, 99 1 9%। অ্যান্সার হলো সি। এবার 2-এরটা দেখো। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর 10% লাভ করে, মানে এবার ক্রয় মূল্যের ওপর 10% লাভ হচ্ছে। দ্রব্যটি বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে, মানে বিক্রয় মূল্যের ওপর লাভ বের করতে হবে। মানে এখানে যেটা ক্ষতি ছিল এখানে সেটা লাভ, মানে প্লাস হয়ে যাবে। তাহলে সূত্রটা হলো এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100%। তাহলে এক্স হলো 10 আর 100 প্লাস এক্স, 100 প্লাস 10 মানে 110 ইন্টু 100, 0 0 কেটে দিলাম, তাহলে হলো 100 বাই 11। তো এখানে একটা পার্সেন্ট হবে, তাহলে 11 9 11 99, 9 9 পূর্ণ 1 11। তাহলে অ্যান্সার হলো বি। এখানে পার্সেন্ট হবে, একটা পার্সেন্টটা দিইনি। তাহলে এবার 3-এরটা দেখো, আমি এখানেই করে দিচ্ছি। বিক্রয় মূল্যের ওপর 5% লাভ। এবার বিক্রয় মূল্যে চলে এলো, বিক্রয় মূল্যের ওপরে 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে কত শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্যের ওপরে লাভ বার করতে বলেছে। তাহলে আমরা সূত্র কি জানি, এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তাহলে এক্স বলেছে আমাদের 5, এক্স 100 মাইনাস 5 95 ইন্টু 100, 5 দিয়ে কাটি, 5 একে 5 4 5 মানে 45, 5 9 45। তাহলে হলো আমাদের 100 বাই 19 ইজ ইকুয়াল টু 100 বাই 19%। এটা ইজ ইকুয়াল টু 5 19 95, মানে 5 পূর্ণ, তাহলে আর থাকে 5 বাই 19। তাহলে উত্তর হলো সি। ওখানে একটা পার্সেন্ট হবে, তারপর সি অ্যান্সার। এবার 4 দেখো। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 30% লাভে বিক্রয় করে। বিক্রয় মূল্যের ওপর 30% লাভ, তার মানে তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার, মানে আগের অঙ্কটাই সেম। তাহলে সূত্র ছিল এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তাহলে এক্স হলো আমাদের 30, 100 মাইনাস 30 মানে 70 ইন্টু 100, 0 0 কাটলাম, তাহলে হলো 300 বাই 7। এখানে একটা পার্সেন্ট আছে, কিন্তু এখন যদি বাই চান্স আমি পার্সেন্ট না দিই তাও কিছু মনে করবো না, কারণ হচ্ছে তাও পার্সেন্ট কিন্তু হবে যদি বাই চান্স না দিয়েও ফেলি। যখন আমি বলে দেবো যে এখানে পার্সেন্ট হবে না, তখনই শুধু পার্সেন্ট হবে না। তাহলে এটাকে ভাগ করতে হবে, তাহলে কত হয়, 4 7 28, 4
থাকলো 2 আর একটা শূন্যর জন্য 20, 7 দুগুণে 14, 42, তাহলে আর থাকলো 6, 42 পূর্ণ 6.7%, তাহলে অ্যান্সার হলো এ। এবার 5 দেখো, বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি। এবার আবার বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হয়েছে, তবে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? তাহলে সূত্রটা হলো এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100 পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক্স হলো 15 বা 100 প্লাস এক্স মানে 115 ইন্টু 100। তাহলে এবার 5 দিয়ে কাটি, 3, 5 দুগুণে 10, 1, 5, 15, মানে 3 5 15। তাহলে এটা হলো আমাদের 300/23। তাহলে এবার এটা ভাগ করতে হবে 23 দিয়ে। দেখো প্রথমে যাই 30, 30-এর জন্য 3 একবার যাই, 30-এ একবার যাই, তাহলে 23 হলো। তাহলে এখানে 7 0। এবার 3 23, 3 3 9, 3 2 6, মানে 69, 69 মানে 1 থাকে, এখানে 3 বসলো, 1/23%, এ অ্যান্সার। এবার 6 দেখো, বলেছে বিক্রয় মূল্যের ওপরে 25% ক্ষতি। এবার 25% ক্ষতি বিক্রয় মূল্যের ওপরে, তাহলে ক্রয় মূল্যের ওপরে কত শতকরা ক্ষতি হবে? তাহলে এই সূত্র থেকে হবে, তাহলে এটা একবার করে দিলাম আমি, 25/100, 100 প্লাস 25 মানে 125 ইন্টু 100 এর পার্সেন্ট। 25 দিয়ে কাটে 1, 5 25, 125, এটাও কেটে যায় 20, 5 20 100 মানে 20%, অ্যান্সার ডি। এবার দুটো সূত্র দেখো, বলেছে কোনো দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করায় X% ক্ষতি হয়। ওয়াই টাকায় বিক্রি করার জন্য X% ক্ষতি হলো, এটা কিন্তু বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হলো। তবে ক্রয় মূল্য কত? তবে ক্রয় মূল্য হবে 100/100 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এবার এর কনসেপ্টটা একটু বোঝো। দেখো, যেহেতু বিক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা বেশি, যার জন্য বিক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম ক্রয় মূল্য হলো 100 টাকা, আর তাহলে ক্ষতি হবে, বিক্রয় মূল্যে ক্ষতি হবে, তাহলে ক্ষতি হচ্ছে এক্স টাকা, তাহলে সেটা হলো 100 মাইনাস এক্স, তাহলে এটা এখন বিক্রয় মূল্য। তাহলে এই সূত্রটা হলো ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু ওয়াই। যেহেতু তাহলে 100 টাকায় মানে 100 টাকায় ক্ষতি হচ্ছে এত টাকা, তাহলে ওয়াই টাকায় কত, এটা হলো অ্যাকচুয়ালি মানে 100/100 মাইনাস এক্স। যেহেতু আমার ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 100 মাইনাস এক্স, যেহেতু আমি এখানে বের করলাম 100 মাইনাস এক্স ইন্টু ওয়াই টাকায় করছে, ওয়াই টাকায় এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, তাই ওয়াই টাকা, ব্যাস। এবার যদি অন্য সূত্র দেখো, কোনো দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করে X% লাভ হয়, ওয়াই টাকায় বিক্রি করে X% লাভ হচ্ছে, তবে ক্রয় মূল্য, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি, অবশ্যই। তাহলে ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল আমার 100 প্লাস এক্স টাকা, তাহলে এটা ঠিক সেমন হবে 100/100 প্লাস এক্স ইন্টু ওয়াই। 100 টাকায় 100 প্লাস এক্স টাকা, তাহলে ওয়াই টাকায় কত? চলো এটার উপর দুটো অঙ্ক করি। তো সাতের অঙ্কটা বলেছে একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়। এত টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হচ্ছে, জমিটির মূল্য কত? মানে এই যে এটা ক্ষতি, যেহেতু ক্ষতি হচ্ছে এইটা হবে, তাহলে এই সূত্রটাই বসিয়ে দিই। দেখতে পাচ্ছ না, এই যে সূত্রটাই বসিয়ে দিই।
সূত্র আছে 100 বাই 100 মাইনাস এক্স, 100 বাই 100 মাইনাস এক্স, এক্সের হলো আমাদের 5, তাহলে 195 ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের 4085। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, 5 দিয়ে কাটতে পারি, 5 কুড়িং 100, 5 19 95। তাহলে এবার এটাকে 19 দিয়ে কাটি দেখি, 19 দুগুণে 38, 2 থাকে আর 8 নামলো, 28, 19 একে 19, এখান থেকে তাহলে 19 হলে এটা 9 আর 5 নামলো, 5 19 95। দেখো তাহলে হলো আমাদের 20 ইন্টু 215, এটা গুণ করলে হয়ে যায়, আমি 100 দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে, 10 দিয়ে গুণ করছি, আমি এটাকে 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 215 এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই 20 দিয়ে গুণ করা হয়ে গেল, ইন্টু 2, মানে এটা 0, 4 5 20, এই 4 5 দুগুণে 10, 10 0, 2 1 থাকে, 2 একে 2, 2 একে 3, 2 দুগুণে 4, দেখো 4300, মানে আমাদের অ্যান্সার হবে 4300 টাকা, ডি অ্যান্সার। বুঝলে? এবার 8এরটা দেখো, 8এরটা বলেছে একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, 210 টাকায় বিক্রি করছে দিয়ে 40% লাভ হচ্ছে, তাহলে এর সূত্র কি, এই যে এইটা, তাহলে আমরা এখানে বসিয়ে দিই 100 বাই 100 প্লাস এক্স, এক্স হলো 40 ইন্টু ওয়াই, ওয়াই হলো 210, ইজ ইকুয়াল টু 100 বাই 140 ইন্টু 210, দেখো 0 0 কাটে, 7 দিয়ে কাটে 3 2, তো এটা 2 আর 100 কেটে 50 হয়, তাহলে 3 50 150, অ্যান্সার হলো বি, বি অ্যান্সার। দুটো সূত্র দেখো, যদি এক ব্যক্তি বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে এবং ডি টাকায় সিটি দ্রব্য বিক্রয় করে, ডি টাকা এবার সিটি দ্রব্য বিক্রয় করছে, তাহলে করলে লাভ অথবা ক্ষতির পরিমাণ, এটা হলো এডি মাইনাস বিসি বাই বিসি ইন্টু 100%, এটা কিন্তু শতকরা বের করতে হবে, পার্সেন্টে বের করতে বলেছে। তাহলে দেখো লাভ বা ক্ষতির পরিমাণ এত %, এবার এটা কী করে করবে, এটার সূত্রটা অ্যাকচুয়ালি হয় ক্রয় দ্রব্য সংখ্যা এ ইন্টু বিক্রয় মূল্য ডি মাইনাস বিক্রয় দ্রব্য সংখ্যা ইন্টু ক্রয় মূল্য বি, সেটা বিটা আগেও লিখতে পারো সিটাও পরে লিখতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, বাই বিক্রয় দ্রব্য সংখ্যা ইন্টু ক্রয় মূল্য সি ইন্টু বি ইন্টু 100, যদি শতকরা বের করতে বলেছে তার %। আর হচ্ছে ব্যাপারটা বুঝলে, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা দ্রব্য সংখ্যা নিয়ে নিলাম, এখানে মূল্য, তাহলে প্রথমে এটি মূল্য কিনেছে বি টাকায় আর সিটি দ্রব্য বিক্রি করে, এটি দ্রব্য কিনেছে বি টাকায় আর সিটি দ্রব্য বিক্রয় করেছে ডি টাকায়, এই যে এই দুটো ক্রসে গুণ হবে, আর আগে হবে ক্রয় মূল্যর সাথে যেটা ক্রয় দ্রব্যর সাথে মূল্যটা, বিক্রয় মূল্যটা, তার থেকে বিয়োগ হবে বিক্রিত দ্রব্যর সাথে ক্রয় মূল্যটা, তাহলে এই যে এটা হয়ে গেল। এবার যদি আবার থাকে বলেছে যদি ওয়াই টাকায় এক্সটি মূল্য কিনে
এই এক্সটি দ্রব্য ক্রয় করে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রয় করে, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কী হবে? তাহলে এটার সাথে কম্পেয়ার করো। বলেছে ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে, তাহলে এখান থেকে আমার সূত্রটা কী আসে? ওয়াই টাকায় এক্সটি দ্রব্য মানে এক্স হলো আমাদের এ, এখানে দেখো এক্স হলো এ আর বি হলো ওয়াই, তাহলে এ হচ্ছে এখানে এই আছে এক্স, এক্স বসিয়ে দিলাম গুণ, আমাদের এখনও ইয়েটা বলিনি এখানে মাইনাস, আর বি বলেছে আমাদের ওয়াই, সিটা ফাঁকা রাখলাম ইন্টু ওয়াই ইন্টু 100, এখানে একটা পার্সেন্ট হবে। বাই আমাদের বিটা দিয়ে দিয়েছে সামথিং ইন্টু বি হলো ওয়াই। এবার দেখো আবার সেকেন্ড পার্ট বলেছে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রয় করলে, এবার এক্স টাকায় ওয়াইটি দ্রব্য মানে ডি হলো আমাদের এক্স আর সি হলো ওয়াই, এই যে তাহলে এটা হয়ে গেল ওয়াই। তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়ায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100%। তাহলে অ্যাকচুয়ালি যখন আমাদের বলবে এক ব্যক্তি বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে ডি টাকায় সিটি দ্রব্য বিক্রয় করে, তখন লাভ ক্ষতি যা বলবে তখন হবে এটা, মানে যখন পুরোটাই সবগুলোই আলাদা, সব সংখ্যাগুলোই আলাদা, মানে ক্রয় দ্রব্য সংখ্যাও আলাদা, মূল্য আর দ্রব্য এবং মূল্যও আলাদা, তার সাথে আবার বিক্রয় মূল্য আবার দ্রব্যও আলাদা। আর যখন বলবে ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রয় করছে, তখন আবার এটা এই যে এটা অ্যাপ্লাই হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100। চলো এই দুটো অ্যাপ্লাই করে এবার অঙ্ক করি। 9টা দেখো বলেছে এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়, 15টি আপেল ক্রয় করছে 12 টাকায়, মানে এ হলো আমাদের 12, এ হলো 15, এ ইজিক্যাল টু 15, বি ইজিক্যাল টু 12। আবার বলেছে 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, এবার 12টি আপেল বিক্রয় করছে 15 টাকায়, তাহলে আমাদের সি ইজিক্যাল টু 12, ডি ইজিক্যাল টু 15। তাহলে দেখো এই দুটো সেম আছে, মানে এটাও এক্স এটাও এক্স, এটা ওয়াই এটাও ওয়াই, মানে সেই সূত্রটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100%। তাহলে আমাদের বের করতে বলেছে লাভ বা ক্ষতির পরিমাণ কত, লাভ বা ক্ষতির পরিমাণ কত। ও এটা 9 না, এটা 10 নম্বর অঙ্ক, আমি 9 নম্বরটা স্টেপ জাম্প করে গেছি, আমি করছি এরপরে ওটা। তাহলে এক্স হলো 15 বসিয়ে দিই, 15 স্কোয়ার মানে 225 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই হলো 12, 12 144 বাই 144 ইন্টু 100, এটার পার্সেন্ট। এবার এটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 81/144 ইন্টু 100। দেখো এটা 4 দিয়ে কাটে 4, এটাও 4 দিয়ে কাটলে হবে 25, আর এটা 4 দিয়ে কাটলে হবে 4, 3 4 12, 2 আর 4 24, 4 6 24, 36 হলো। এবার এটা আবার দেখো 9 দিয়ে কাটে, 4 9 36, 9 9 81, মানে হলো 9 ইন্টু 25/4, 9-এর সাথে 25 গুণ করলে হয় 225/4% ইজিক্যাল টু 56.25%, এ অ্যান্সার। এবার তাহলে 9টা দেখো
বলছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়। মানে আমাদের এক্স হলো 5, ওয়াই হলো 4। তাহলে এবার চলো, তাহলে আমাদের সূত্রটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100, তারপর পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক্স হলো আমাদের 5, 5 5 25 মাইনাস ওয়াই হলো 4, 4 4 16 বাই 4 4 16 ইন্টু 100 পার্সেন্ট। তাহলে এটা কত হয় 9/16%, 9/16 ইন্টু 100। এবার এটাকে 4 দিয়ে কাটা যায়, দেখো এটা হয় 25, এটা হয় 4 4, এই দেখো সেই সেম চলে এলো। এখানে আমাদের 9/25/4 এসেছিলো, এখানে আমাদের 9/25/4 চলে এসছে। তাহলে এখান থেকে আমি একবার লিখে দিলাম 56 ইন্টু, এবার দেখো এটা 25/1, এটা কী হলো 25/100। এই পয়েন্টটা যদি তুলে দিই 100 হয়ে যায়, তাহলে এটা হয় 1/4, মানে 56.14%। এটা কিন্তু লাভ হবে, ডি অ্যান্সার। আগেরটাও কিন্তু লাভ হবে। এগারো বলছে এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে, 7টি কমলালেবু ক্রয় করে 7 টাকায় 8টি কমলালেবু বিক্রি করে। তাহলে 7 টাকায় 8টি বিক্রি করছে। তাহলে আমাদের কি এক্স হলো 7, ওয়াই হলো 8। তাহলে এখান থেকে আমরা সূত্র ফেলে দিই। তাহলে এবার লাভ বা ক্ষতির পরিমাণ কত। সূত্রটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100 পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক্স হলো আমাদের 7, 7 7 49 মাইনাস ওয়াই হলো 8, 8 8 64 বাই 64 ইন্টু 100। এবার ওইগুলো লাভ হচ্ছিলো কেন আর এটাই বা ক্ষতি হচ্ছে কেন, এবার দেখে এবার বলছি তোমাদের। দেখো এখানে ছিল 25 - 16/16, মানে 25-এর থেকে 16 বাদ দিলে অবশ্যই সেটা পজিটিভ সংখ্যা হবে 9। কিন্তু এখানে দেখো আগে আছে ছোটো সংখ্যা, পরে আছে বড় সংখ্যা, মানে 49 মাইনাস 64, তাহলে এটা -15 হবে। তাহলে এটা হলো ক্ষতি হবে। যখন পজিটিভ পার্সেন্টেজটা যখন পজিটিভ আসবে, এটা পজিটিভ আসছিলো, এখানে এটা করে দেখবে নেগেটিভ আসবে, যেহেতু এখানে এটা বড় সংখ্যা বিয়োগ আছে ছোটো সংখ্যার থেকে, তাই নেগেটিভ পার্সেন্টেজ আসবে। পজিটিভ পার্সেন্টেজ আসলে লাভ, আর নেগেটিভ পার্সেন্টেজ আসলে ক্ষতি। এটা সবসময় মনে রাখবে। তাহলে এখান থেকে এটা হয় -15/64 ইন্টু 100, 4 দিয়ে কাটে, 4 16 64, 4 25 100 ইন্টু পার্সেন্ট। তাহলে এবার এটাকে গুণ করা যায়, এটা গুণ করলে হয় -375/16%। এই যে মাইনাস এলো, তার মানে ক্ষতি। তাহলে এটা অ্যান্সার হবে 375/16% ক্ষতি, মানে অ্যান্সার হলো সি। এবার 12টা দেখো, বলছে এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, 15 টাকায় 12টি ডিম ক্রয় করছে, 14 টাকায় 10টি বিক্রয় করলে আবার 14 টাকায় 10টি বিক্রি করছে। মানে আমাদের এবার দেখো এর সংখ্যা আলাদা, মানে এ হলো আমাদের a = 12, b = 15, c = 10, d = 14। তাহলে লাভ বা ক্ষতি কত। তাহলে আমাদের সূত্রটা কি, AD মাইনাস BC বাই BC ইন্টু 100, তারপর পার্সেন্ট। এবার দেখো বসিয়ে দিই আমি, AD, এ হচ্ছে 12, D হচ্ছে 14, তাহলে 12 ইন্টু 14 হবে 168, মাইনাস BC, B হলো 15, C হলো 10, মানে 150 বাই 150 ইন্টু 100 পার্সেন্ট। তাহলে এটা কত হবে,
এখান থেকে এটা বিয়োগ করলে হবে 18/150 ইন্টু 100%। এবার দেখো এটা আমি 25 দিয়ে কেটে নিই, এটা হলো 4, এটা হলো 6, 3 6 18, তাহলে হলো 3 4 12%। এটা কিন্তু দেখো এটা পজিটিভ এসে, তাহলে এটা প্লাস এই লাভ, মানে বি হলো আমাদের অ্যান্সার, মানে 12% লাভ হবে। 13 অঙ্কটা দেখো এবার। বলেছে এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে, 16টির দাম 5 টাকা। এই তাহলে এবং 5 টাকায় 12টি কলা বিক্রয় করে, 5 টাকায় আবার 12টি কলা বিক্রি করছে। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে দেখো লাভ হচ্ছে, কারণ 5 টাকায় 16টি কিনেছিল, আবার 5 টাকায় 12টি বিক্রি করছে, তাহলে 4টে তার অলরেডি লাভ থেকে যাচ্ছে। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? চলো, তো আমাদের এটা হলো এ ইজিক্যাল টু 16, বি ইজিক্যাল টু 12, সি ইজিক্যাল টু বি ইজিক্যাল টু এটা 5 হবে, 5, সি ইজিক্যাল টু 12, ডি ইজিক্যাল টু আবার 5। তাহলে এবার আমরা বসিয়ে দিই। আমাদের সূত্রটা হলো এ ডি মাইনাস বিসি বাই বিসি ইন্টু 100% ইজিক্যাল টু এডি, এ হলো 16, ডি হলো 5, 5 16 85, মাইনাস বিসি, বি হলো 5, সি হলো 12, 5 12 60 বাই 60 ইন্টু 100। তাহলে এবার এটা হয় 5000 থেকে 60 বাদ দিলে 25/60 ইন্টু 100, 0 0 কেটে দিলাম। দেখো যাই, এটা 3, 2 দিয়ে কাটলে 3, এটা 5, তাহলে এটা হলো আমাদের 5 25, এখানে একটা পার্সেন্ট আছে, তাহলে 5 25 হয় 125/3%। ও সরি, একটুখানি ভুল হয়েছে, এটা 5 17 80 হবে, আমি 85 লিখেছি ভুল করে, তাহলে এটা হবে 20। তাহলে এটা হলো 5 20 100 ইজিক্যাল টু 100/3%, মানে 3 দিয়ে করলে কত, 33, 3 33 99, মানে 33/1-3%, মানে উত্তর হলো সি, মানে লাভ 33/1-3% লাভ হলো তার। এবার এটা কাটাকুটি করে দেখো, 5 দিয়ে কাটছি, 5 7 85, আর এটা কাটলে 5 6 30, দেখো আর এইটা দিয়ে যাচ্ছে, এটা 3, তাহলে হলো 3 15 45/17 ইজ ইকুয়াল টু 17 দুগুণে 34, তাহলে আর থাকে 11/17 পার কেজি বা প্রতি কেজি। এটা অ্যান্সার হলো এ। 15টা দেখো, এটা হলো 2 × 11 17 টাকা পার কেজি, কিন্তু এটা টাকা পার কেজি। তাহলে 17 দেখো, 15 দেখো, কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পায় 225 টাকায়, 225 টাকায় 25 কিলোগ্রাম মানে 25 কেজি বেশি পাচ্ছে। তাহলে তবে মূল্য হ্রাসের পর প্রতি কেজি কফির মূল্য কত? মানে আমাদের বের করতে হবে, দেখো এই যে এইটা আমাদের প্রকৃত মূল্য বের করতে বলেনি, আমাদের এটা বের করতে বলেছে, মানে মূল্য হ্রাসের পর 10% হ্রাসের পর যে মূল্যটা হয়েছে তারপর সেটা বের করতে বলেছে। চলো, তাহলে আমাদের সূত্র হলো AX/100 × N ইজ ইকুয়াল টু, এ হলো আমাদের 225, এক্স হলো 10, এই যে বাই 100 ইন্টু এন, এন হলো আমাদের 25। তাহলে এইটা 0 দিয়ে কাটে, তাহলে 25 9 25 225,
ইজ ইকুয়াল টু, দেখো শুধু ওপরে 9 আছে নিচে 10, তাহলে হলো 0.9 টাকা পার কেজি। এটা হলো অ্যান্সার এ। এবার 16টা দেখো, বলেছে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। 25% হ্রাস পাওয়ায় 25 কিলোগ্রাম মানে 25 কেজি চা 45 টাকায় বেশি পাচ্ছে। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য ও প্রকৃত মূল্য কত? মানে এবার আমাদের দুটোই বের করতে হবে। আমাদের এ হলো এটা, এ এক্স বাই, প্রথমে আমি এটা বের করছি 25% হ্রাসের ফলে যে মূল্যটা হয়েছে সেটা হয় 100 ইন্টু এন। এ হলো আমাদের 45 ইন্টু এক্স হলো আমাদের 25 বাই 100 ইন্টু এন হলো আমাদের 25 কাটলো, তাহলে হলো 4.5 টাকা, সরি 4.5 কেন 0.45 টাকা, বা এটাকে আমি একবারে বলতে পারি 45 পয়সা। কারণ দেখো 100 দিয়ে ভাগ আছে, 1 টাকাকে 100 দিয়ে ভাগ করলে 100 পয়সা হয়ে যায়, মানে 1 টাকা সময় 100 পয়সা, তাহলে 45 বাই 100 টাকা মানে 45 পয়সা। এবার বের করবো আমরা প্রকৃত মূল্যটা, এ এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু এন ইজ ইকুয়াল টু, ওপরেগুলো বসিয়ে দিই 45 ইন্টু 25 বাই 100 মাইনাস 25, তার মানে 75 ইন্টু 25 কাটলো। এবার 5 দিয়ে কাটে, এটা 5 একে 5 25 হয়ে যায়, তাহলে 5 5 25, 5 15 75, 5 9 45, তাহলে হলো আমাদের 9 বাই 15। এটাও আবার 3 দিয়ে কাটে, এটা 5 এটা 3, তাহলে হলো আমাদের 3 বাই 5, এটা মানে 3 বাই 5। এটা যদি 2 দ্বিগুণ করে দিই 6 হয়ে যাচ্ছে, এটা 2 দ্বিগুণ করলে 10 হয়ে যাচ্ছে, তাহলে একবার বলতে পারো 0.6 পয়সা, 0.6 টাকা, তাহলে হলো 60 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার হলো, প্রথমেরটা হলো 45 পয়সা, দ্বিতীয়টা হলো 60 পয়সা, মানে সি অ্যান্সার। এবার নেক্সট দেখো 17, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়। মানে এ হলো আমাদের 10% বৃদ্ধি পাচ্ছে, মানে এক্স হলো 10 আর এন হলো 2 কিলোগ্রাম কম পাচ্ছে। তাহলে এর সূত্রটা কি? তাহলে বলেছে আমাদের, তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? মানে আমাদের বের করতে হবে এ এক্স বাই 100 এন। আমি যখন বললাম বৃদ্ধি হোক বা কমুক, হ্রাস পাক, নতুন মূল্যটা সেম হবে, হ্রাসের ক্ষেত্রেও বৃদ্ধির ক্ষেত্রেও। তাহলে এবার এ হলো আমাদের 110 ইন্টু এক্স হলো 10 বাই 100 ইন্টু এন হচ্ছে 2, 0 0 কাটলো, তাহলে উপরে থাকলো 11 নিচে 2, মানে 5 × 1 = 2 টাকা, বি আনসার। এটা কি করে আসবে জানো তো? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে আর থাকে 1/2, এই যে 18। দেখো গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায়, মানে এক্স হলো 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়, এন 2 আর এ হলো 56, তবে প্রকৃত মূল্য কত? প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য। তাহলে প্রকৃত মূল্য মানে আমাদের এ এক্স, আমাদের সূত্র হলো এ এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু এন। এবার এখানে বসিয়ে দিই, এ হলো 56, এক্স 12,
100 প্লাস এক্স, এক্স হলো আমাদের 12, মানে 112 ইন্টু এন 2, তাহলে 56 দুগুণে 112, 2 হয়ে গেল, এটা 6, 2 দিয়ে কাটলে আবার এটা কাটলে 3, মানে 3 কেজি, 3 টাকা, সরি 3 টাকা, মানে ডি অ্যান্সার। এবার 19 দেখো, চালের মূল্য 25% বৃদ্ধি হয়, এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়, মানে এ হলো 75, এক্স হলো 25% বৃদ্ধি পেয়েছে, 25, এক্স ইকুয়াল টু 25, আর বলেছে 2 কিলোগ্রাম কম পান, মানে এন হলো 2। তাহলে আমাদের বার করতে হবে, তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য ও প্রকৃত মূল্য, মানে দুটোই বের করতে হবে। আগে বলেছে নতুন মূল্য হবে এ এক্স বাই 100 ইন্টু এক্স, তাহলে বসিয়ে দিই 75 ইন্টু 25 বাই এন, 100 ইন্টু এন, এন 2, 25 দিয়ে কেটে দিলাম, এটা 3, এটা হলো 4। দেখো আর কোনো কাটাকুটি হচ্ছে না, এটা হলো 75 ওপরে থাকলো, নিচে হলো 4 দুগুণে 8, এত টাকা। এবার আমরা প্রকৃত মূল্যটা বের করি। প্রকৃত মূল্যের ক্ষেত্রে এ এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু এন, তাহলে এ হলো 75 গুণ 25 বাই, আমাদের এক্স দিয়েছে 25, তাহলে 100 প্লাস 25 মানে 125 ইন্টু 2, এটা কাটলো, এটা 1 হলো 25 কাটলাম, 5, 5 15 75, তাহলে হলো আমাদের 15 বাই 2, মানে 7.5 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হলো সি, 75 বাই 8 টাকা হলো নতুন মূল্য, আর প্রকৃত মূল্য হলো 7.8 টাকা। নেক্সট দুটো সূত্র দেখো, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি 1 কেজির পরিবর্তে এক্স কেজি দেয়, মানে যদি 1 কেজি কেনে সেখানে দিচ্ছে এক্স কেজি, এটা কিন্তু এক্স কেজি হচ্ছে 1 কেজির থেকে কম, এক্স লেস দেন 1, এটা লেস দেন বলেছি কিন্তু গ্রেটার দেন দিচ্ছে, এক্স লেস দেন 1, অবশ্যই এটা হবে। তখন শতকরা লাভ, এটাই বের করতে হবে। দেখো তাহলে ওই ব্যক্তিটা এক্সট্রাই কত লাভ করে, যদি কেনে এক ব্যক্তি, যদি কোনো ব্যক্তি যদি এক্স দ্রব্য কেনে পি কেজি, তাহলে সেখানে দিচ্ছে সে পি মাইনাস এক্স কেজি, তাহলে সে এক্স টাকায় লাভ করছে পি মাইনাস এক্স কেজি, তার থেকে যাচ্ছে অলরেডি, তাহলে 1 টাকায় কত করবে, পি মাইনাস এক্স বাই এক্স, এবার তাহলে 100 টাকায় বা শতকরা পি মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100%। এই যে এখানে পিটা হলো ওই প্রকৃত ওজন, বা যেটা ওই ব্যক্তি কিনবে, যে ব্যক্তি যত পরিমাণ কিনবে তার ওজন, এক্স হলো যে পরিমাণ কম দেবে তার ওজনটা। বা এইটা করতে পারো তোমরা একটা সূত্র, তাহলে এটা কি হলো, প্রকৃত ওজন মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100%, এটা হলো শতকরা লাভ। বা আরেকটাও করা যায়, সেটা হলো কম ওজন, মানে সে কতটুকু দিচ্ছে, মানে ওই অসৎ ব্যবসায়ী কতটুকু দিচ্ছে, পি মাইনাস এক্স দিচ্ছে, এটা হলো কম ওজন, আর নিচে হবে প্রকৃত ওজন মাইনাস কম ওজন।
প্রকৃত ওজন পি মাইনাস কম ওজন সেটা পি মাইনাস এক্স ইন্টু 100 এর পার্সেন্ট। দেখো এটার থেকে সেই এটাই চলে আসবে, এটাও লেখা যায় এটাও লেখা যায়, তোমরা একবারে এটা লিখবে। তাহলে হলো, ব্যাপারটা বুঝলে। এবার আরেকটা দেখো যে এক অসৎ ব্যবসায়ী X% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে Y% কম দেয়। X% লাভে বিক্রি করছে আবার Y% কম দিচ্ছে, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? মানে শতকরা লাভটা চেয়েছে। তাহলে ওই ব্যক্তি X% লাভে Y পরিমাণ কম দিয়ে তাহলে হচ্ছে লাভ করছে কত? X প্লাস Y%, তার হচ্ছে X% লাভে বিক্রি করে এটা হচ্ছে, তাহলে 1 টাকায় কত হয়? এটা হচ্ছে তাহলে সে অলরেডি এই লাভটা করে যাচ্ছে কত টাকায়? 100 মাইনাস ওয়াই। 100 মাইনাস ওয়াই, কারণ প্রথমত 100 টাকায় X% লাভ করছিল অলরেডি, সেখান থেকে তারপরে আবার ওয়াই টাকা কম দিচ্ছে, ওয়াই পরিমাণ কম দিচ্ছে, Y% পরিমাণ তার থেকে, তাহলে তো সে অ্যাকচুয়ালি দিচ্ছে কত? 100 মাইনাস Y% দিচ্ছে সে, তাহলে তার উপরে লাভ করছে X প্লাস ওয়াই, মানে 100 মাইনাস ওয়াইয়ের পার্সেন্টের উপর লাভ করছে X প্লাস Y%, তার 100 দিয়ে গুণ করলে তার শতকরাটা বেরিয়ে আসবে। তাহলে সূত্রটা হবে X প্লাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100 এই পার্সেন্ট। তাহলে এই শতকরাটা হলো এটা। তাহলে চলো এবার অঙ্ক করা যাক। 20 বলেছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, মানে 1 কিলোগ্রামের পরিবর্তে সে 950 গ্রাম দিচ্ছে, মানে এটা মানে কত? 0.95 কেজি হয়ে গেল। তাহলে ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে সূত্রটা কি? তাহলে দেখো আমাদের সূত্রটা হলো, তাহলে এখানে অ্যাকচুয়ালি পিটা কত হলো? পিটা হলো আমাদের 0.95, সরি পিটা হলো আমাদের 1 কেজি, পি ইকুয়াল টু 1 কেজি, আর এক্স হলো আমাদের এটা, এক্স হলো 0.95 কেজি। তাহলে এবার আমাদের সূত্র ছিল পি মাইনাস এক্স বাই এক্স, বা প্রকৃত ওজন মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 এর পার্সেন্ট। তাহলে এটা পি হলো 1 মাইনাস 0.95 বাই 0.95 ইন্টু 100 পার্সেন্ট ইকুয়াল টু, এটা হয় 0.05 বাই 0.95 ইন্টু 100, পয়েন্ট তুলে দিলাম। এবার এই দুটো কেটে কত হয়? 5 19 95। তাহলে থাকলো আমার 100 বাই 19, মানে 5 পূর্ণ 5 এর 19, 5 19 95, 95 এর 5 100 যায়, তাহলে এত পার্সেন্ট। উত্তর হলো সি। বা তোমরা যদি এটা, আমি যেটা কেজিতে করে নিচ্ছি, তোমরা যদি এই 1 কেজিটাকে 1000 কেজিতে গ্রামে পরিণত করে 1000 মাইনাস 950 করতে, তাও হয়ে যেত, একই আসতো। তাহলে এবার 20 21 দেখো, বুঝে এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। চলো এটা ওই গ্রামেই করছি। 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। ব্যক্তির শতকরা লাভের হার, তাহলে এটা মানে কত? 1000 গ্রাম, 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে 900 গ্রাম, তাহলে কি হলো? তাহলে এই সূত্রে বসিয়ে দিচ্ছি, 1000 মাইনাস 900 বাই 900 ইন্টু 100 পার্সেন্ট ইজ ইকুয়াল টু 900 থেকে 1000 থেকে 900 বাদ দিলে 100 বাই 900 ইন্টু 100, তাহলে হলো 100 বাই 9, মানে ওইখানে একটা পার্সেন্ট হবে, ইজ ইকুয়াল টু 100 থেকে 9 ভাগ হলে 9 99
11.9%। অ্যান্সার হলো বি। 21-22 দেখো এবার বলছে, এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি কাপড় দেয়। প্রতি মিটার 100 সেমিতে 1 মিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেমি, আর এর পরিবর্তে দিচ্ছে 80 সেমি। আমি সেমিতেই করছি এটা। তাহলে এই সূত্র বসে যাবে, এই যে এই সূত্রটাই বসিয়ে দিলাম। আমি একবারে বিয়োগ করে দিচ্ছি। 100 উপরে হবে 100 মাইনাস 80, তাহলে হবে 20 বাই নিচে হচ্ছে এক্স হলো আমাদের 80 ইন্টু 100 এর পার্সেন্ট ইজ ইকুয়াল টু, এই দুটো কাটলে হয় এটা 4 আর এটা কাটলে হয়ে যায় 25। তাহলে হলো আমাদের 25%। অ্যান্সার এ। 23 দেখো, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। মানে প্রথমত 20% লাভ করেছে, লাভে বিক্রি করেছে, আবার 25% কম দিয়েছে, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে এই দেখো এই সূত্রটাই করতে হবে। তখন বললাম X% লাভে বিক্রি করে Y% কম দিলে যে সূত্রটা হয় X প্লাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। এই সূত্রটাতে হবে। চলো দেখা যাক। এখানে X হলো আমাদের 20% আর Y হলো 25%। চলো বসিয়ে দিই। তাহলে X 20 Y 25 মানে X প্লাস ওয়াই মানে 45 বাই 100 মাইনাস ওয়াই হলো 25, তাহলে 100 মাইনাস 25 মানে 75 ইন্টু 100, এটার পার্সেন্ট হবে 25 দিয়ে কাটি 3 4 3 15 আবার 45, তাহলে 4 15 60 ইকুয়াল টু 60%, মানে অ্যান্সার সি। চলো এবার 24 দেখি। বলেছে এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়। মানে 25% লাভে বিক্রি করেছে, আবার 25%ই কম দিয়েছে। তাহলে মোট শতকরা লাভ কত? তাহলে এটা পার্সেন্ট হবে না, কিন্তু এখানে যদি শতকরা বের করো আবার পার্সেন্টেজ, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এক্স হলো 25, ওয়াইও 25। চলো তাহলে আমরা এই সূত্রে বসিয়ে দিই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত? 25 প্লাস 25 50 বাই 100 মাইনাস 25 75 ইন্টু 100, 25 দিয়ে কাটি 3 4, এটার পার্সেন্ট হবে ইজ ইকুয়াল টু 200, 4 50 200 বাই 3, এত পার্সেন্ট। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে দেখো, 3 6 18, 2 থাকলো 2 আর পরে 0 নামলো, আবার 20, 3 6 18, তাহলে আবার 2 থাকলো, তাহলে 2/3%, মানে 66.2-3%। ডি অ্যান্সার। এবার 25 দেখো। বলেছে এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনে 20% কম দেয়। 5% লাভে বিক্রি করছে আর 20% কম দিচ্ছে, তাহলে শতকরা লাভ কত? এই সূত্রটাও বসাবো, এক্স প্লাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100, এটাতে বসাবো। এক্স হলো 5 আর এক্স যোগ ওয়াই মানে 5 আর 20 25 বাই 100 মাইনাস ওয়াই মানে 100 মাইনাস 20 মানে 80 ইন্টু 100। এটা কাটলে আমি 20 দিয়ে কাটি, তাহলে 4, এটা 5, তাহলে কত হয় 5 25 125 বাই 4, 125 বাই 4%। তাহলে এটা হয় দেখো 12 দিয়ে 12কে ভাগ করা যায় 4 দিয়ে, তার মানে
তিন চারে 12, 3, তারপর 5 নামলো, 4 একে 4, 31 পূর্ণ 1/4%। অ্যান্সার হলো, বা এখান 1/4 মানে কত, এটা পয়েন্টে আছে উত্তর, আমি পয়েন্টেই করে দিচ্ছি দেখো। তাহলে 31 হলো, তাহলে এখান থেকে হয়ে গেল, এখানে 4 এলো মানে 1 থাকলো, 1 আর পরে থাকলো। চলো আমি এইভাবে ভাগ করেই দিই, তোমাদের দেখিয়ে দিই। 125, এটা হবে 31.25, 4 দিয়ে ভাগ করে দিই। 3 4 12, 5 নামলো, 4 একে 4, 1, এবার পয়েন্ট বসিয়ে 0 নিলাম, 4 দুগুণে 8, 8, তাহলে 2, আবার পয়েন্টের জন্য 0 হলো, 4 5 20, এই যে। তাহলে অ্যান্সার হলো 31.25%। অ্যান্সার হলো এ। 26 দেখো, বলছে এক ব্যক্তি 10 টাকায় 12টি ছাতা, মানে 12টি ছাতা 10 টাকায় বিক্রি করেছে, 10 টাকায় কিনেছে, সরি। আবার 12 টাকায় 10টি ছাতা বিক্রি করেছে, 10টি ছাতা বিক্রি করেছে আবার 12 টাকায়, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো সেই সূত্রটা, যেহেতু সেম সেম সংখ্যা আছে, তাহলে x² - y² বাই y² ইন্টু 100, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটা পার্সেন্ট ইজ ইকুয়াল টু, আমাদের x হলো 12 আর y হলো এটা 10, 12টি 10 টাকায়, দাঁড়াও 1 সেকেন্ড, সরি 10টি 12 টাকায় হবে, এটা 10টি 12 টাকায়। তাহলে আমাদের দেখো এক্স হলো 12 আর ওয়াই হলো 10, তাহলে এক্স 12, 12 12 144 মাইনাস 10 10 100, 10 বাই 100 ইন্টু 100, 100 100 কেটে গেল, ইজ ইকুয়াল টু কত হয়, 144 থেকে 100 বাদ দিলে 44%, মানে তার 44% লাভ হয়। ডি অ্যান্সার, যেহেতু এটা পজিটিভ এসছে, পজিটিভ পার্সেন্টেজ এসেছে, তাই ডি অ্যান্সার এই লাভ, আর যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতি হতো। 27 দেখো, বলছি একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, আর কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রি হলে ছাড়ের হার কত? 68 টাকায় বিক্রি হয়েছে, তাহলে ছাড়ের হার চেয়েছে, অতএব ছাড়ের হার ইজ ইকুয়াল টু বাজার মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই বাজার মূল্য ইন্টু 100, যেহেতু হার বার করতে বলেছে, হার মানে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের হয়, উপরে হয় 12, নিচে 80 ইন্টু 100, এটা কাটলে হয়, এটা 4, এটা হয় 5, 20 দিয়ে কাটলাম, এই 4 দিয়ে 12 কাটলে 3, তাহলে এখান থেকে এটা হয় 15%, তাহলে ছাড়ের হার হলো 15%, বি অ্যান্সার। 28 বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করায়, মানে বিক্রয় মূল্য 150 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক আগেও করেছি, চলো করা যাক। সূত্র ছিল, কোনো দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করায় x% ক্ষতি হলে ক্রয় মূল্য হয় 100 বাই 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এই যে এটা সূত্র ছিল। তাহলে এখানে আমাদের ওয়াই হলো 150 আর এক্স হলো 25, তাহলে এবার বসিয়ে দিই, 100 বাই 100 মাইনাস এক্স মানে 25, 75 ইন্টু ওয়াই 150, এটা কাটলে হয় 2, 75 দিয়ে কাটলে তাহলে হয় 200 টাকা, সি অ্যান্সার। দেখো বলেছে একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করে, মানে তার টোটাল ব্যয় কত হচ্ছে 1200 প্লাস 200,
ইজিক্যাল টু 1400 টাকা। তাহলে ব্যয় করেন কম্পিউটারটি 1680 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কত? 1680 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত? লাভ হচ্ছে 1680 মাইনাস 1400 ইজিক্যাল টু 280। এটা হচ্ছে 1400 টাকায় এত লাভ, তাহলে আমাদের লাভের হার বার করতে পারে। তাহলে 280 বাই 1400 ইন্টু 100। এই যে 280 টাকায় লাভ হলো 1400 টাকা, তাহলে 100 কত এর হার বার করতে বলেছে। 0 কেটে দিলাম, এটা কাটলে হয় 14 দিয়ে কাটলে এটা হয় 20, তাহলে হয় 20%। ডি অ্যান্সার, 20% লাভ হচ্ছে। এবার 30-এরটা দেখো। তো যে এক ব্যক্তি 10টি লেবু 8 টাকায় কিনেছে, কিনে প্রতিটি 1.25 টাকায় দামে বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে 10টা লেবুর দাম কত হচ্ছে? 10 ইন্টু 1.25 যেটা বিক্রি করেছে, তাহলে হচ্ছে 12.5 টাকা। এত টাকায় বিক্রি করেছে, 8 টাকায় কিনে এত টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে তার 12.5 মাইনাস 8 ইজিক্যাল টু 4.5 টাকা তার লাভ হয়েছে। তাহলে এই টাকাটা লাভ হয়েছে তার 8 টাকায়, মানে 4.5 বাই 8 ইন্টু 100। যেহেতু হার বের করতে বলেছে, শতকরা বের করতে বলেছে, এটা পার্সেন্ট হবে। তাহলে এটা করলে 4 দিয়ে কাটলে এটা 2, এটা 25 থাকলো, তাহলে হলো এটা করলে হবে 225 বাই 4% ইজিক্যাল টু 56.4 বি আনসার ইজিক্যাল টু 56.4% বি আনসার। এই যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি কিসের এত দেরি? এখনই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে ট্যাপ করে বেল আইকনটাকে অল করে দাও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও আমাকে।